অতি লোভে জাতি নষ্ট কথায় আছে না ভাই, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই ছেলেটি দেখুন একটা বক্স নিয়ে আসে, এসে আসার পর এই মেয়েটিকে প্রপোজ করে, কারণ মেয়েটিকে অনেক সে ভালোবাসে। কিন্তু মেয়েটি দেখুন বক্সটা হাতে নিল, নেওয়ার পর তাকে কিছু না বলে এখান থেকে চলে যায়। এবং যাওয়ার পরে ছেলেটি তার পিছে পিছে যায় এবং যাওয়ার পর দেখতে পায় মেয়েটি বক্সটা একটা জঙ্গলের মধ্যে ডাস্টবিনে ফালাই দেয়। এবং এই ছেলেটি দেখতে পেয়ে তার আরও বেশি খারাপ লাগে যে প্রপোজ না করবে ঠিক আছে, জিনিসটা তো ফালাই দেওয়ার কোনো কারণ হয় না, তাই না, হাতে নিয়ে। তো তারপর দেখেন এই ছেলেটি কিছু মনে না করেও কষ্ট পেয়েও তার পিছে পিছে আবার চলে যায়। যার পর রাস্তার মধ্যে সে আবার দেখেন তাকে হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে, কিন্তু মেয়েটি এবার তাকে ধাক্কা দিয়ে ফালাই দেয় যে তুমি এখানে চলে যাও, তুমি আমাকে প্রপোজ করার মতো তোমার যোগ্যতা আছে, একটা বক্স নিয়ে আসছো, এই যে আমার প্রেমিক দেখো আমার জন্য কত বড় গাড়ি মোটরসাইকেল নিয়ে বসে আছে, তার পিছে চলে তাকে লোল দেখায়। এখানে তারা দুইজনে, এই ছেলে মেয়ে দুইজনে তাকে লোল দেখায় দেখায় এখান থেকে চলে যায়। এবং ছেলেটি এটা দেখে কষ্ট পায়, কিন্তু আসলে কি সে গরিব, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং তারা রাস্তার, এই প্রেমিক প্রেমিকা রাস্তার পাড়ে দিয়ে হাসতে ধরে, ঠিক তখনই দেখলে প্রাইভেট কার, দামি, অনেক দামি প্রাইভেট কার। তো এখানে বলে, মেয়েটিকে বলে, তার প্রেমিককে বলতেছে যে আমার কয়েকটা ছবি তুলে দাও। তারপর দেখেন এই ছেলেটি ছবি তুলতে যায়, ঠিক তখনই তার পিছে দেখে ওই ছেলেটি আবার চলে আসছে, তো পিছে পিছে। তো তারা মনে করছিল হয়তো আবার প্রপোজ করবে বা আবার ই করবে। এখানে ছেলেটি যখন সামনে আসে, মেয়েটি দেখেন তার হাতে বক্সটা নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফালাই দেয়, দেওয়ার পর বক্সটা আবার ফালাই দেয়। এবং ফালাই দেওয়ার পর দেখেন যে ছবি তোলে, তখন এই ছেলেটি মন খারাপ না করে এবার রাগ হয়ে আসে, আসার পর তাকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সর, এই বক্স খুলছস কি, বক্সের মধ্যে কি আছে দেখছস, দেখ এই গাড়িটা, যে গাড়িতে তুই ছবি তুলতেছি, তোর স্বপ্ন ছবি তোলার, এই গাড়িটাই তোর হতো তুই যদি আমার প্রপোজটা গ্রহণ করতি। কারণ আমি যতটা গরিব ভাবছি, আমি ততটা গরিব না। তুই গরিব, আসলেই তুই গরিব, তুই লোভী, এই কারণে তুই আমার প্রপোজটা গ্রহণ করছিস না। যদি আজকে করতি তাহলে গাড়িটা তোর হতো। এবং এই কথা বলে সে গাড়িতে বসে, এই ছেলেটি তার হাত ধরে ধরে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নয়, গাড়ি আমাদেরও একদিন হবে। মেয়েটি তখন তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়, স্যার